বিএনপি যেটা করছে সেটি বিএনপির ডিমান্ড না। এখন জাতীয় নির্বাচন, দ্রুত জাতীয় নির্বাচন, এটা একটা ন্যাশনাল ডিমান্ড, জাতির আকাঙ্ক্ষা। এই আজকে দেশকে যদি বাঁচাতে হয়, অবিলম্বে নির্বাচনের রোড ম্যাপে দেশকে যেতে হবে। 5ই আগস্ট পর্যন্ত আমরা একটা লড়াই করেছি। 5ই আগস্টের পর লড়াইটা কার বিরুদ্ধে কার? 5ই আগস্টের একটা স্বৈরাচার, গণবিরোধী, গণতন্ত্র বিরোধী একটি সরকারের সাথে এদেশের মানুষের লড়াই হয়েছে। সেই আন্দোলনের একটা ন্যাশনাল ক্যারেক্টার গড়ে উঠেছিল। কিন্তু 5ই আগস্টের পর 72-এর সংবিধান কবর দেবে, 4 নীতি পাল্টিয়ে দেবে, জাতীয় সঙ্গীত পাল্টিয়ে দেবে, এগুলো তো 5ই আগস্টের আন্দোলনের এজেন্ডা ছিল না। এগুলো এই হিডেন এজেন্ডার সামনে নিয়ে আসা হয়েছে। তার ফলে 5ই আগস্টের যে আন্দোলনের যে একটা জাতীয় চরিত্র গড়ে উঠেছিল সেটি এখন আর নাই, সেটি ভাগ হয়ে গেছে। এই বিষয়টা যদি আমরা ক্যাচ করতে পারি তাহলে দেশটাকে আমরা বের করতে পারব। এখন যে আজকে যেটা হচ্ছে কাউন্টারপোজ করা হচ্ছে সেটা হলো প্রথমে যে সংস্কার না নির্বাচন। হাসিনাও বলেছিলেন যে উন্নয়ন না ডেমোক্রেসি। উন্নয়ন এবং ডেমোক্রেসি সাংঘর্ষিক ছিল না, উন্নয়ন এবং ডেমোক্রেসি ছিল পরস্পরের পরিপূরক। আজকেও সংস্কার এবং নির্বাচন এটা সাংঘর্ষিক না, এটা পরস্পরের পরিপূরক। এটাও আমাদের চিন্তার মধ্যে থাকা উচিত। এখন নিয়ে আসা হচ্ছে লোকাল গভর্নমেন্ট ইলেকশন না ন্যাশনাল গভর্নমেন্ট ইলেকশন, অর্থাৎ জাতীয় নির্বাচন। একটাকে আরেকটা কাউন্টারপোজ করা হচ্ছে। এরকম সাইড ট্র্যাক যদি আমরা করি তাহলে আমাদের সমস্যা বাড়বে, কমবে না। নির্বাচনের দাবি বিএনপির যেটা করছে, বিএনপির সাথে আমাদের বহু তফাৎ আছে পার্টি হিসাবে। বিএনপি যেটা করছে সেটি বিএনপির ডিমান্ড না। এখন জাতীয় নির্বাচন, দ্রুত জাতীয় নির্বাচন, এটা একটা ন্যাশনাল ডিমান্ড, জাতির আকাঙ্ক্ষা। আজকে দেশকে যদি বাঁচাতে হয়, অবিলম্বে নির্বাচনের রোড ম্যাপে দেশকে যেতে হবে। আর দেশ যদি সেদিকে না যায়, দেশ একটা ফেইল স্টেটের দিকে চলে যাবে। আমরা মনে করি দেশ একটা ফেইল স্টেটের দিকে চলে যাবে। আমরা আশা করব ডক্টর মোহাম্মদ ইউনূস ওই যে নতুন দল অমুক যেগুলো বলতেছেন সংস্কারের কথা বলে, ওইখানে যদি ডিলে করেন তাহলে দেশ অন্যদিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে এবং দেশ ফেইল স্টেটের দিকে চলে যেতে পারে। আর এখানে সাংবাদিকরা যারা আছেন, প্রশাসনে যে আমলারা যারা আছে, সবাই একটা যদি রেগুলার গভর্নমেন্ট দেশে আসে, আইন শৃঙ্খলার উন্নতি হয় নাই। এখন কি ডেভিল হান্ট, সেটার প্রয়োগ আমরা দেখছি। সেটা যদি একতরফা হয় বিতর্কিত হবে, আগেও হয়েছে বিতর্কিত। এখন আইন শৃঙ্খলার কোনো নিয়ন্ত্রণ সরকারের নাই। বাজার সিন্ডিকেটের চাঁদাবাজির যে চেইন সেটা ভাঙতে পারে নাই, আমরা সেটাও দেখছি। এগুলো আমরা পরিলক্ষিত করছি। একটা রেগুলার গভর্নমেন্ট ছাড়া এইটা সেটেল হবে না। সেই রেগুলার গভর্নমেন্ট আসলে এই আমলারা যে চাপে আছে, বিভিন্ন জন যাচ্ছেন তাদেরকে পায়রবি করতে হচ্ছে, সাংবাদিকরা যে চাপে আছে, হুমকি দিচ্ছে, যে কথা বলছেন, সেখান থেকেও সাংবাদিকরাও বের হইতে পারবে, আমলারাও বের হতে পারবে, ব্যবসায়ীরাও বের হইতে পারবে। দেশে বিনিয়োগ হচ্ছে না, দেশি বিদেশি বিনিয়োগ সেটেল গভর্নমেন্ট ছাড়া সম্ভব না। তাহলে এগুলো সব হবে। তারপর বিএনপি ক্ষমতায় আসলে যার ইডিওলজি যা আছে তার সাথে লড়াই হবে। কিন্তু একটি ডেমোক্রেসির পাথ একটা দরকার। ডেমোক্রেসি ছাড়া বাংলাদেশ
এই যে দমবন্ধ অবস্থা, সেজন্য এই দমবন্ধ অবস্থা থেকে সবাইকে মুক্ত করার জন্য একটা ব্রিদিং স্পেস দরকার। আর সেই ব্রিদিং স্পেস দিতে পারে একটা রেগুলার গভর্নমেন্ট, একটা মানে ইমিডিয়েট একটা নির্বাচন, যেই ক্ষমতায় আসুক, এই হলো বিষয়। তারপরে এই সাংবাদিকতা এই জায়গা থেকে মুক্ত হবে, সবাই কাউকে পায়রবি করতে হবে না, তখন সবাই যার যার মত সেখানে পোষণ করতে পারবে। আমাদের সমস্ত ঐতিহ্যকে আজকে 52, 71 সব চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। এটা তো মানে জুলাই আগস্টের মুভমেন্টের এজেন্ডা ছিল না, এখানে দেশটাকে নিয়ে যাওয়া হচ্ছে। সেজন্য এটি অ্যালার্মিং। আমরা চাই দেশ ফেইল স্টেট না হোক, আর মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সেই ফেইল স্টেটের কারিগর না হোক, এটা প্রত্যাশা করি। নিউজ বাংলাদেশকে ধন্যবাদ জানাই, তারা মননশীল, রুচিপূর্ণ, মানে যে এবং ভিউজ আর নিউজ যেন এক না হয়। ভিউজ এক জিনিস, নিউজ আর এক জিনিস, দুই বিষয়। নিউজ থাকবে, ভিউজ থাকবে, এটি যেন এক করা না হয়, তাহলে পত্রিকাটা আগাবে। আমরা তাদের এই উত্তরোত্তর অগ্রগতি কামনা করি। এখানে যারা এসেছেন সবাই চেতনার কারিগর, তাদের সবাইকেই শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ।